আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা, আসসালাতু আসসালামু আলা নবিয়্যিল মুস্তাফা, আম্মা বা'দ। মুখলেসুর রহমান ভাই প্রশ্ন করেছেন বন্ধুর পক্ষ থেকে যে বিশ্ব ইজতেমায় যাওয়া কি সুন্নাত না বেদাত। জাযাকাল্লাহু খাইরান। প্রথমে বলবো, ঠিক এই প্রশ্নটা এসেছিল মাত্র কয়েকদিন পূর্বে, হয়তোবা শুনেননি। তাই আপনাকে সহ সবাইকে অনুরোধ করব, যারা আছেন গ্রুপে, প্রশ্নগুলো শোনার চেষ্টা করবেন। এতে ইনশাআল্লাহ ফায়দা হবে এবং অনেক অজানা বিষয় জানা হবে। প্রশ্ন করেছেন যে বিশ্ব ইজতেমায় যাওয়া সুন্নাত না বেদাত। প্রশ্নটি একটি কঠিন প্রশ্ন, কেননা বিশ্ব ইজতেমায় যা হয় সেটা মানব দৃষ্টিতে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো, এটা অবশ্যই সত্য কথা। তাই এর উপর আপত্তি করলে অনেকেই মানতে পারে না বা মানতে কষ্ট হয় বা মেনে নিতে চায় না। তো যাই হোক, কঠিন হলেও যে বাস্তব সত্য সেটাই হক। তাই বলবো যে তাবলিগ জামাত, বিশ্ব ইজতেমা সহ এই তাবলিগ জামাতের যাবতীয় কার্যাবলীতে অংশগ্রহণ করা যাবে কিনা, এ মর্মে বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম সহ দেশীয় বড় বড় ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে রেখেছেন যে তাদের এই কাজে অংশগ্রহণ করা যাবে না। তো যদি দেশীয় আলেমদের নাম নিয়ে বলি, হয়তোবা অনেক ভাই মেনে নেবে না, মানতে পারবে না। তাই বিশ্ববরেণ্য আলেম যারা রয়েছেন, যারা এ মর্মে নিষেধ করেছেন, তাদের থেকে একজনের নাম বলি। সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন তিনি তার জীবদ্দশায়, বিন বাজ রাহিমাহুল্লাহ। এবং একথা বলাতে কোনো সমস্যা নেই যে তার জীবদ্দশায় তিনি ছিলেন সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম, বড় মুফতি। সেই বিন বাজ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো এই তাবলিগ জামাতে শরিক হয়ে তাদের সঙ্গে কাজ করার সম্পর্কে। জবাবে বিন বাজ বললেন যে প্রচলিত এই তাবলিগ যেটা শুরু হয়েছে ভারত থেকে, সেটা প্রতিষ্ঠিত হয়নি কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে। তাই তাদের এই কাজে তাদের সঙ্গে শরিক হওয়া যাবে না। তবে যাওয়া যেতে পারে একটি শর্তে, যেটা তিনি বলেছেন, সেটা হচ্ছে যে যাওয়া যাবে ওই নিয়তে যে তাদেরকে সংশোধন করব, ইসলাহ করব। যদি কেউ এমন এলেম রাখে বা এমন সৎ সাহস রাখে, তিনি যেতে পারেন তাদের সঙ্গে এই উদ্দেশ্যে। অন্যথা তাদের যে কাজ, তাদের সঙ্গে শরীক হয়ে সেই কাজ করা, এটা বিন বাজ রহিমাহুল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন। তিনি বলেছেন যে তাবলিগ জামাত যেটা শুরু হয়েছে ভারত থেকে, হিন্দ থেকে, সেটা প্রতিষ্ঠিত হয়নি পবিত্র কোরআন সহিহ সুন্নাহর ভিত্তিতে, বরং এর মধ্যে রয়েছে শিরিক, বেদাত এবং অনেক খোরাফাত, অর্থাৎ অনেক কুসংস্কার। তাই আমি বলবো যে বিন বাজ রহিমাহুল্লাহ বললেন যে তাদের মধ্যে রয়েছে শিরিক, বেদাত এবং কুসংস্কার। তাই সেখান থেকে আমি দুই একটি উদাহরণ দেই, যাতে করে বিষয়টা বুঝতে পারেন এই তাবলিগ জামাতের বিষয়টা, যে তারা কতটুকু কোরআন ও সহিহ সুন্নাহর উপরে রয়েছে। প্রথমে বলবো যে দাওয়াতি কাজ এটা করেছেন যুগে যুগে নবী রাসূলগণ, সেই ধারাবাহিকতায় করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আমাদের রাসূলের পর আর রাসূল আসবে না পৃথিবীতে, নবী আসবে না পৃথিবীতে, তাই এই দাওয়াতি কাজের দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, যেটা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। এরকম অনেক আয়াত, অনেক হাদিস রয়েছে। অতএব এই দাওয়াতি কাজ উম্মতের উপর ফরজ। যেমনটা আমরা সূরা আসর থেকে বলতে পারি, সূরা আসর যেখানে বলা হয়েছে যে দাওয়াতি কাজ করতে হবে, আর না করলে ক্ষতিগ্রস্ত হইতে হবে। অতএব দাওয়াতি কাজ একটি মহান ইবাদত। আমরা আমাদের জীবনের যাবতীয় ইবাদত করি সহিহ সুন্নাহ মোতাবেক, তাই এটি একটি ইবাদত, এটাকেও করতে হবে সহিহ সুন্নাহ মোতাবেক। এই দাওয়াতি কাজ উম্মতে মুহাম্মদের উপর ফরজ, এবং এই ফরজিয়াত ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বেই, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরির প্রথম দিকে।
তাই আমাদেরকে এই দাওয়াতি কাজ করতে হবে সেই ওহির নিয়ে আসা বিধান মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবেই আল্লাহ রাসূল এই দাওয়াতি কাজের নীতিমালা পরিপূর্ণ করেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তো আমরা যদি দাওয়াতি কাজ করতে চাই আমাদেরকে সেই নিয়ম ফলো করতে হবে, নতুন করে কোনো নিয়ম তৈরি করা যাবে না। কিন্তু এই তাবলিগ জামাত যিনি প্রথম পরিচালনা শুরু করেন তিনি হচ্ছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই। তারা এটাকে লুকান না, তারা স্পষ্ট খুলেই বলেন যে এই দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই স্বপ্নযোগে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নযোগে এসে বললেন যে ইলিয়াস তুমি এখানে ঘুমাচ্ছ বা এখানে তুমি ব্যস্ত আছো, ওদিকে সব ভারতবাসী গোমরা হয়ে গেল, অতএব তুমি ওখানে যাও, যে দাওয়াতের কাজ করো। এই হচ্ছে একটি নতুন আদেশ নবীর পক্ষ থেকে, যেটাকে ইসলাম সমর্থন করে না। অতএব বলবো যে শুরুতেই ভুল, তারা শুরু থেকেই দাওয়াতি কাজের যে মূলনীতি, যে আদেশ রয়েছে কোরআন ও সুন্নায়, সেটা না নিয়ে তারা নতুন করে নিল স্বপ্নের মাধ্যমে রাসূলের কাছ থেকে, যেটা ইসলাম সমর্থন করে না। একটি বড় আপত্তি এই ক্ষেত্রে। তাছাড়া বলবো আরেকটি কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার পক্ষ থেকে মিথ্যা কথা বলল, যেটা আমি বলিনি, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। এমন বলবো তাদের যে সিলেবাস তাবলিগি নেসাব, যার পরের নাম হলো ফাজাইলে আমল, এবং বর্তমান কিতাব যেটা মুনতাখাব হাদিস, সেই হাদিসে রয়েছে জয়ীফ হাদিস, সেখানে রয়েছে জাল হাদিস, যেগুলো তারা স্বীকার করে, কিন্তু জানার পরেও তারা সেই জাল হাদিস বয়ান করে বেড়াচ্ছে, নবীর নামে মিথ্যা তারা বলে বেড়াচ্ছে। অতএব যে হাদিস বললাম আশা করি বুঝতে পেরেছেন। অতএব এদিক থেকেও তারা রাসূলের হাদিসের খেলাফ করে যাচ্ছে। তাছাড়া যে বলবো আরেকটি বড় কথা, ওলামায়ে কেরাম যেমনটা বলেছেন যে তাদের যে তাবলিগি ইজতেমা হয় সেখানে আখিরি মোনাজাত করা হয়, এটাকে ওলামায়ে কেরামগণ স্পষ্ট ভাষায় বেদাত বলেছেন, বেদাতে আমল বলেছেন। এর বিপক্ষে উদাহরণ পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দিলেন, সেখানে ছিল বড় জামায়াত সাহাবায়ে কেরামগণের, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আখিরি মোনাজাত করেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনেও কোনো দর্স শেষে, কোনো জিকিরের মজলিসের শেষে এভাবে হাত তুলে মোনাজাত করেননি। বরং এই মজলিস, জিকিরের মজলিস শেষ করে কি করতে হবে এ মর্মে রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গেছেন, যেটাকে বলা হয় মজলিসের কাফারা। অতএব তারা সেই সুন্নতকে উপেক্ষা করে, প্রত্যাখ্যান করে তারা বেদাতকে চালু করেছে। এটি একটি বড় আপত্তি। তারপরে বলবো যে দাওয়াতি কাজের যে সিস্টেম তারা চালু করেছে, এটা একটি বড় বেদাত, যেটা হচ্ছে 3 দিনের সময় লাগাইতে হবে, 40 দিন, 1 চিল্লা, 3 চিল্লা, বাৎসরিক চিল্লা এবং জীবন চিল্লা। এই আদর্শ বা এই নীতি দাওয়াতি কাজে না রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, না রয়েছে সাহাবায়ে কেরামগণের জীবনে। অতএব এটা হচ্ছে ওদের বানানো, এটা একটি বেদাত। অতএব এরকম বেদাতি কাজে যাওয়া ইসলাম সমর্থন করে না। তাছাড়া অনেক কথা বলতে হবে, বললে অনেক কথা বলা যাবে, যেগুলি শেষ করা যাবে না 2-4 ঘন্টাতেও। তাই সংক্ষেপে আরেকটি কথা বলি, শেষ করে দেব। সেটা হচ্ছে একটি বড় কুফরি কথা তারা সুন্দর মতো মসজিদে বলে বেড়ায়, কিন্তু আমাদের সমাজে আজকে তাওহীদ না থাকার কারণে আমরা মুসলিম উম্মাহ সেটাকে বুঝতেও পারি না, জানতেও পারি না। তারা শুরু থেকেই বলে বেড়ায়, যারা শুরু করে তাবলীগ জামাত প্রথমে তাদেরকে দিয়ে এই কথা বলায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ব্যাখ্যা তারা বলে যে বান্দা কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব করতে পারে বান্দার হুকুম ছাড়া। এটি হলো একটি বড় কুফরি কথা, ডাহা কুফরি কথা। যদি বলা হয় যে বান্দা কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এই যে হুকুম কথাটা এটি বড় কুফরি কথা, তাহলে বলতে হবে যে দুনিয়াতে অজস্র জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে,
হত্যা হচ্ছে, জুলুম হচ্ছে, সেগুলিকে আল্লাহর হুকুমে হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো কুফরি কথা। যারা এখনো বোঝেননি, সময় লাগিয়ে দেখবেন। তারা প্রথম দিকে যে আলোচনা করে মাগরিবের পরে দাঁড়িয়ে কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে যে বান্দা কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। অথচ আমরা কোরআনে পাই, যেমনটা এসেছে সূরা আনআম আয়াত নম্বর 59, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের কোনো পাতা ধরে না যেটা আল্লাহ পাক জানেন না। অতএব দুনিয়াতে যা কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, কিন্তু হুকুম আল্লাহ দেন। এটি একটি বড় কুফরি কথা, এটি একটি জঘন্য কুফরি কথা। এটা কোনো মুমিন বলতে পারে না। এবং এমন কথা বলা, যারা বলেছে তাদের ইমানের নবায়ন করা দরকার। যদি কথা বলা হয় যে বান্দা কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে যত অপকর্ম দুনিয়াতে হচ্ছে, অন্যায় যা হচ্ছে, সব হচ্ছে আল্লাহর হুকুমে, আল্লাহই দায়ী, যেটা বলে থাকে এক প্রকার বাতিল সম্প্রদায়। তাই সংক্ষিপ্ত আকারে কয়েকটি বললাম উদাহরণস্বরূপ, যে তাদের খোরাফাত, এবং বলবো যে তাদের বই, তাদের কিতাব যে রয়েছে ফাজাইলে হাজ, ফাজাইলে দরুদ, সেখানে শিরকি কাহিনীর কোনো কমতি নেই, বেদাতি কাহিনীর কোনো কমতি নেই, যেগুলি বললে অনেক সময়ের প্রয়োজন। মোট কথা হচ্ছে, যেটা বলেছেন বিন বাজ রহিমাহুল্লাহ, যে তাদের মধ্যে রয়েছে অনেক খোরাফাত, অনেক কুসংস্কার, তাদের মধ্যে রয়েছে শিরিক বেদাত। এটা বাস্তব সত্য কথা। সেগুলো তো জানতেও পেরেছে এখন, কিন্তু মানতে রাজি নয়। তাই বলবো যে তাবলিগ জামাত, দাওয়াতি কাফেলা, অবশ্যই তাদের খেদমত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মধ্যে যে শিরিক বেদাত রয়েছে সেটাকে অস্বীকার কিছু নেই। তাই বলবো যে তাদের যেটা ভালো কাজ রয়েছে সেটাকে আমরা প্রশংসা করি, এবং যেটা ভুল রয়েছে সেটা সংশোধন কামনা করি। তাই বলবো যে আমার কথা নয়, বরং উলামায়ে কেরাম বলেছেন যে বেদাতি কর্মকাণ্ডে শরীক হওয়া যাবে না। আর এর পক্ষে দলিল হলো এই সূরা সহিহ আল বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 3172, যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি বেদাত সৃষ্টি করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার প্রতি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। অর্থাৎ যে ব্যক্তি বেদাত সৃষ্টি করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, সমস্ত ফেরেশতাকুলের লানত, সমস্ত মানবকুলের লানত, এবং তার ফরজ, তার নফল কোনো ইবাদত আল্লাহর নিকট গৃহীত হবে না, কবুল হবে না। তাই এই হাদিস থেকে আমরা বলতে পারি, শুধু তাবলিগ যে জামাত রয়েছে শুধু এখানেই নয়, যে কোনো বেদাতি কর্মকাণ্ডে আমরা যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে এ মর্মে বাধা দিচ্ছে আমাদের বিধান। এই হলো বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, এবং যাবতীয় শিরিক বিদআত এবং কুফর থেকে রক্ষা করুন। আল্লাহ